ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করে সম্পর্ক তার সবসময় জীবনকে চেষ্টা করতে থাকেন স্বর্গ ফসল করে উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে আসুন আর থাকেন আমার সাথে কিন্তু ভালো অনেক করে সময় অনেক পরিশ্রম রাধা, করার পরেও রাধা। ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি যতই পরিশ্রম আঘাত হয়তো প্রদান অনেক করুক না করেছেন কেন, কিন্তু প্রেম আপনার পূর্বক নজর তো সেই সহ্য বীজের করে। দিকে ছিলই না যে আর আপনি তার রোপণ বদলে করেছেন। অমূল্য রত্ন সেই প্রদান জন্য করে। সব সময় সন্তান কোনো যদি বীজ হাল রোপণ করার চালায়, আগে তাহলে তাকে তার পরখ বদলে করে তাকে দেখুন। অন্ন প্রদান তা করে। অত্যন্ত আবশ্যক। এটাই হলো ধরনী। আর সেইভাবে এবার এর থেকে যখনই কোনো আমরা কি কর্মের শিক্ষা প্রশ্ন পেতে পারি? আসে তাহলে সেখানে এটাই শুধুমাত্র যে কারোর পরিশ্রম জন্য যথেষ্ট নয়, কিছু করা সেই বা কাজের কাউকে প্রতি কিছু আপনার দেওয়া, কর্তব্য কি, মনে কোনো আপনার কামনা উদ্দেশ্য ছাড়াই। কি, সেটা জানা হলো আর এই অত্যন্ত কথাটা গুরুত্বপূর্ণ। বুঝে যান, তাই যদি কর্ম কারোর জন্য করুন, কামনা না রেখে কিন্তু সেই বা কর্মের কোনো প্রতি পাওয়ার আশা আপনার না যা রেখে উদ্দেশ্য কারোর জন্য তার কিছু মাহাত্ম্য করেন বা বুঝতে চেষ্টা কারোকে করুন। কিছু দেন, যদি এটা আপনি শিখতে তাহলে পারেন আসুন আমার সাথে তবে আপনি ভালোবেসে বলুন, ভালোবাসতে শিখে গেছেন। রাধা রাধা। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়, কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন। সম্পর্ক মাতা তো হলো উনি, আমাদের জীবনের একটি আধার। যিনি জীবন কিছু বাঁচাতে সম্পর্ক শেখান। এমন যিনি যে আমরা জীবন জন্মসূত্রে বাঁচার লাভ করি, উদাহরণ যেমন প্রদান পরিবার, করেন। মা, বাবা। কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি। এই নিঃস্বার্থ তা ভাব সে প্রেমের শিখুন, হোক, স্নেহের হোক নিঃস্বার্থ বা বন্ধুত্বের। ভালোবাসা শিখুন। এই সকল আর এই সম্পর্ক লাভ ভালোবাসা করার বা শিখুন। গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, নিয়তি। সে ব্যক্তিকে আমাদের ভালো লাগে। রাধা আমাকে বলে, তৃতীয় ধাপ, কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে আমাদের কি এটা চাইতে আছে শুরু করা। তাহলে তাকে বদলে দাও না কেন? যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের মহাদেব আমাকে বলেন যে আমাদের শ্রীকৃষ্ণ জীবনে থাকে। যদি আপনি এটা বা জানেন আমাদের কাউকে ভালোবেসে যে সামনের ফেলা, নিয়তি এটা আমাদের এটাই, ভাবা তাহলে বা আপনি চাওয়া, তাকে বদলানোর যে চেষ্টা সেই কেন করেন? ব্যক্তি যেন কেন? আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে কারণ আমি আমার সাথে একজন থাকেন। পিতা, চতুর্থ আর ধাপ, পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের এবার এই সন্তানের ধাপটি মঙ্গলের জন্য। অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়। নিয়তি বড়ই আমি সরল জানি, হবে, কিন্তু এটাও আমি সবচেয়ে জানি লাভ যে হবে। কর্মের থেকে বড় আর কিছু কোনো মানুষের নিয়তি জন্য হতে পারে এই না। ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অভিজ্ঞতাও রয়েছে অনেক যে প্রতিকূল কর্মের পরিস্থিতির হাতে উপর জয়লাভ করে নিয়তির তারা এই নিজে চক্র লাভ করেন, বদলে কিন্তু যেতে পারে। লাভ অবশ্যই করে। তাই জীবনে যদি আপনার এরপরে কখনো আসে এমন মনে হয় যে এটা তো অসম্ভব, এবং তখনও সবথেকে চেষ্টা করা গুরুত্বপূর্ণ কখনোই ধাপ। ছাড়বেন না। সেটা হলো সেই কে বলতে সম্পর্ক। পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় এটা হলো আটকে এমন গেল, একটি হয় যা প্রত্যেক আর মানুষের নিয়তিকে শেখা। নিজের পথ পাল্টাতে হলো। যদি ব্যক্তি ঠিক কি না? নিজের জীবনে সেই জন্য সম্পর্ক নিয়তিকে রক্ষা করতে ভাগ্য শিখে মেনে যায়, নিয়ে চুপ করে তবে বসে প্রত্যেক থাকবেন না। সম্পর্ক তার জীবনকে নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের উপরেই আপনার অধিকার রয়েছে। রাধা রাধা। আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মান করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। আমাদের মনে রাধা। যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। মানুষ ভাবেন যে ধন এইভাবেই অর্জন একদিন করা আমি হলো পৌঁছলাম আমার অত্যন্ত আরাধ্যের গুরুত্বপূর্ণ। কাছে, আমার মহাদেবের কাছে। তিনি আর আজীবন ওনাকে ধন প্রশ্ন অর্জন করলাম করতে থাকেন, যে মহাদেব, ধন অর্জন করার চেষ্টা জীবনে করতে থাকেন। সে আনন্দ যাই হয়ে যাক পাওয়ার, না কেন, পরিশ্রম উৎসব করতে পালনের, থাকেন। শাস্ত্রের প্রেম দিকে ভাগ নজর করে দেন দেবার, না। না উচিত জীবনকে সময় উপভোগ খাবার করে খান, নেওয়ার না সর্বশ্রেষ্ঠ উচিত সময় সময় ঘুমোতে যান, কোনটা? না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, মহাদেব হাসি। কিছুই না। ধন আর উনি অর্জন বললেন, করতেই থাকেন, করতেই থাকেন। জীবনে আর কিছু সময় উৎসব পরে পালনের যখন তিনি সবথেকে অসংখ্য শ্রেষ্ঠ ধন লাভ দিন করে হলো ফেলেন, তখন তার মৃত্যুর সাথে ঠিক আগের দিন ওনার শরীরে অনেক প্রেম রোগ ভাগ বাসা করে বাঁধে। নেওয়ার সবথেকে এইসব শ্রেষ্ঠ রোগের মুহূর্ত উপচার হলো করতে করতে সেই মৃত্যুর সমস্ত ঠিক ধন আগের যা উনি মুহূর্ত। অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। জীবনকে উপভোগ করে নেওয়ার শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ কি হয়? প্রহর হলো আমরা যেভাবে এসেছি মৃত্যুর ঠিক সেইভাবেই ফিরে এক যাই। প্রহর পূর্বে। ধন এখানেই থেকে যায়। তখন আমি চমকে দেখুন, গেলাম। একটা অত্যন্ত আমি বললাম, গুরুত্বপূর্ণ কিন্তু কথা রয়েছে মহাদেব, যে আপনার বোঝা মৃত্যু উচিত। তো অনিশ্চিত, আমরা জানি এই যে না ধন, কবে আমাদের তার মৃত্যু ব্যবহার হবে। করুন জীবনকে আরো ভালো মহাদেব করে তোলার আবার জন্য। হাসলেন। উনি বললেন যে ধনে যদি আমরা এভাবে সদ্ব্যবহার জীবন করা উচিত। কাটাই যে আমরা এমন যেন জীবনের না হয় প্রত্যেক এই দিন, ধন প্রত্যেক আপনাকে মুহূর্ত, ভোগ করে ফেলে। প্রত্যেক প্রহর শেষ এই বলে মনে জীবনকে করি, নিশ্চিত রূপে তাহলে আরো আমাদের শ্রেষ্ঠ করে সমস্ত তুলুন। জীবন আনন্দের কিন্তু এই সাথে ধন অতিবাহিত অর্জন হবে। করার এই প্রক্রিয়াতে কি বলেন? নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, এই সংসারে রাধা রাধা। কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়।
একটা উদাহরণ হিসেবে আপনি বৃষ্টির কখনো ফোঁটাকে পর্বতের ভেবে শিখরে দেখুন। উঠেছেন? যদি একটি বৃষ্টির আপনি ফোঁটা দেখতে হয় পাবেন তাহলে তার পর্বতের খুব বেশি পদতলে গুরুত্ব প্রচুর থাকে না। সুন্দর ফুল রয়েছে, কিন্তু যখন সবুজ সহস্র বনানী বৃষ্টির ফোঁটা রয়েছে। মেঘের মধ্যে দিয়ে যত ঝরে পড়ে আপনি উপরে উঠতে তখন থাকবেন, সেটা বর্ষার রূপ ধারণ তত করে। ফুল কমতে সেই থাকবে, বর্ষা সবুজ বনানী যাই কমতে থাকবে। শান্ত আরো করে। কিছুটা উপরে উঠলে সেইভাবেই কাঁটা জাতীয় পাথরের গাছ ছোট দেখতে টুকরো, পাবেন, শুকনো তার গাছ খুব বেশি দেখতে গুরুত্ব পাবেন। থাকে না। আরো যদি উপরে কিন্তু উঠেন যখন তাহলে অসংখ্য পাষাণ পাথরের দেখতে টুকরো পাবেন। একত্রিত হয় তখন তা আরো পর্বতের উপরে আকার উঠলে ধারণ করে। হিমখণ্ড দেখতে পাবেন। সেইভাবেই কিছু এই মানুষ যে যখন পর্বত, একত্রিত হন তখন তৈরি তা হয় মনুষ্য পরিবার। জীবনের সবথেকে কিছু পরিবার উত্তম যখন একত্রিত উদাহরণ। হয় তখন তৈরি হয় মানুষ সমাজ। যখন সাফল্যের যখন শিখরে অনেক পৌঁছতে সংখ্যক চান, সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় মহানুভবতার রাজ্য। শিখরে পৌঁছতে চান, এবার এই পথে রাজ্যের যত আস্তে সবথেকে আস্তে উপরে উঠতে গুরুত্বপূর্ণ থাকেন, ব্যক্তি হতে পারেন তত রাজা, ভৌতিক কিন্তু বস্তু তাও তার থেকে সেই বিচ্ছিন্ন রাজা হতে একা কিছু থাকে। করতে পারেন না। যদি তিনি সেই যুদ্ধ ভৌতিক লড়ার বস্তুগুলি সময় ত্যাগ না করতে তারও পারেন, নিজের তাহলে সৈন্যদলকে কখনোই সেই স্থানে প্রয়োজন পৌঁছতে পড়ে। পারবেন না। কিন্তু এই আর সংসারে মানুষ যদি এমন উচিত একজন ত্যাগ করতে ব্যক্তি পারেন, আছেন পথে অগ্রসর হতে থাকেন, যিনি একাই এগোতে সব কাজ থাকেন, করতে থাকেন। তাহলে একদিন না একদিন এবং সেই ব্যক্তি হলেন তিনি মহানুভবতার, মা। জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ আমাদের জীবনে অবশ্যই লাভ করবেন। একজন পিতার মনে ভূমিকা রাখবেন, মানব কিন্তু জীবনের ত্যাগ নিঃসন্দেহে হলো অমূল্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের আসুন আমার সকলের সাথে ভালোবেসে জীবনে বলুন, যে ভূমিকা রাধা, একজন মায়ের রাধা। তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন। কেউ বলে তার জন্য জীবন পরিশ্রম খুব করে। ক্ষণস্থায়ী। কেউ বলে জীবন হলো আর একটা এত সুন্দর কিছু স্বপ্নের কাজ মতো। করার পরেও আবার কেউ বলবে তার কাজের জীবন জন্য হলো এক তিনি কঠোর প্রশংসা সত্য। অবশ্য পান না। কিন্তু জীবন আসলে কি? উল্টে যদি সেই সন্তান জীবন হলো অনুচিত পথে আপনারই চালিত হয়, প্রতিদিন। অনুচিত কর্ম করে, তখন একটা সেই দরকার। মাকেই অর্থাৎ আপনি অপবাদের পাত্র জীবনকে হয়ে উঠতে সেইভাবেই হয়। পাবেন যেরকম আপনি নিজেকে আমাদের প্রতিপন্ন জীবনে করবেন। মায়ের যোগদান যদি কতটা আপনি সেটা দর্পণের বুঝুন। দিকে তাকিয়ে হাসেন, আপনাকে তাহলে বড় আপনি করে সামনে তোলার হাসি জন্য মুখী দেখতে উনি পাবেন। কতটা পরিশ্রম করেছেন এবার যদি সেটা আপনি বুঝুন। গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে আজ পাবেন। থেকে, এখন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই হলো মুহূর্ত আপনার চেষ্টা। থেকে মাকে আপনাকে সম্মান সবসময় করতে চেষ্টা শিখুন। করতে হবে যাতে যখন আপনি সময় নিজেকে পাবেন, প্রসন্ন যখন এবং সুযোগ ইতিবাচক হবে, মনোভাবে তখন তার রাখুন। প্রশংসা করুন। এটা হলো ওনারও ভালো আপনারই লাগবে। উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। আর মায়ের এই এই মমতার মনকে জন্য, প্রসন্ন রাখুন, তার এই সংসারকে ভূমিকার সুন্দর জন্য বলে মনে হবে। আসুন সবাই আর মিলে এই আমরা মন তাকে প্রসন্ন প্রণাম হয়ে করি। বলবে, রাধা রাধা। আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন প্রত্যেকটির হয়, মধ্যে পরিশ্রমের একটি নিজস্ব প্রয়োজন হয়, বার্তা রয়েছে। দৃঢ় নিষ্ঠার প্রয়োজন একটু হয়, ভেবে দেখুন, নিরন্তর চেষ্টা করা প্রয়োজন। দুটি চোখ দিয়েছে কিন্তু আরো দেখার কিছু জন্য, আছে যা অত্যন্ত দুটি প্রয়োজনীয় এবং কান দিয়েছে গুরুত্বপূর্ণ। শোনার জন্য, তা হলো ভালো বন্ধু। তাদের নাসিকাও থাকা আছে দুটি। অত্যন্ত প্রয়োজনীয়। যদি দুটি ভালো হাত বন্ধু থাকে, দিয়েছে দ্বিগুণ তাহলে সময় পরিশ্রম এলে করার তারা জন্য। ঢাল হয়ে আপনাকে সুরক্ষা কিন্তু করবে। জীব সময় এলে অস্ত্রের মতো শুধুমাত্র শত্রুকে একটি। সংহারও করবেন। তার যদি তিনি উপরেও জ্ঞানী তীক্ষ্ণ হন, বলিষ্ঠ তাদের মধ্যে দাঁত সদ্গুণ তার থাকে, রক্ষার তাহলে জন্য। এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ কখনো করবে। ভেবে দেখেছেন তাহলে কেন? সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু কারণ বন্ধু কেন? শব্দ আর ভালো শব্দের শত্রুও প্রয়োগ থাকা প্রয়োজনীয়। মানুষের এবার আপনি সবচেয়ে বড় ভাবিয়ে আমি কি অস্ত্র। বলবো? যদি যার আপনার প্রয়োগ জীবনেও যত ভালো ভেবেচিন্তে অর্থাৎ করা যায়, শক্তিশালী শত্রু থাকে, মানুষ তাহলে তার আপনিও জীবনে ততটাই শক্তিশালী উপরে হতে উঠতে পারবেন। তাহলে এই মনে শত্রু রাখুন, আপনাকে প্রেরিত দেখুন, করবে আরো বেশি শুনুন, শক্তিশালী হয়ে ওঠা। আর বুঝুন বেশি। কখনো কোনো হরিণকে দেখুন, বলুন, তীব্র গতিতে কম। দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়ে? এই কারণে নয় যে রাধা, কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না, সে এই কারণে তীব্র গতিতে দৌড়োয় কারণ সেটা না করলে জীবন কিসের উপর পেছনে নির্ভরশীল? একটি সিংহ আছে ধনের উপর যে ওকে নিজের ভোজন ওইভাবে করে অনুভব ফেলবে। যদি আপনি করতে চান তাহলে তাই তা পাবেন জীবনে শুধু বিপদ, একতার দ্বারা। সংকট, সংগঠনের এই সবকিছুও হলো অত্যন্ত যদি গুরুত্বপূর্ণ। আপনাকে উদাহরণ তার দিয়ে সম্মুখীন নিজের এই হতে হাতটাকে শিখুন, দেখুন, আর আমার সাথে 5টা আঙুল ভালোবেসে রয়েছে। বলুন, কোনো একটা বস্তুকে রাধা, নিজের একটা রাধা। আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই কথায় 5টি আছে, আঙুল একত্রিত প্রত্যেক হয়, পুত্র তখন তার কোনো পিতার কাজ কতটা প্রতিচ্ছবি সহজ হয়। হতে পারে। আর সমস্ত এটাই প্রতিচ্ছবি হলো চায় শক্তি, যেন সে একতা। তার অস্তিত্ব প্রাপ্ত করতে সবথেকে পারে। ভালো উদাহরণ যদি আপনাকে দিই, পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো তাহলে কখনো তার থেকেও শ্রেষ্ঠ এই হয়। বাঁশি থেকে সেটা কোনো অত্যন্ত অনুচিত মধুর ব্যাপার সুর নয়। নির্গত হয় যা সবার মন অনুচিত প্রসন্ন তখন করে দেয়। হয় যখন এই কথা পুত্র সত্যি। নিজের এই পিতার বাঁশি মতো আমি হবার একটা বা স্বপ্ন দুটো পূরণ আঙুল করতে দিয়ে গিয়ে বা বাজাতে তার পারবো থেকেও না। শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন আমাকে পূরণে প্রত্যেকটা আঙুল অনুচিত ব্যবহার পথের করতেই আশ্রয় হবে। নেয়। তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে কারণ যা তারপরে সকলকে প্রসন্ন করবে। সে তার পিতার ঠিক কিনা? গুণগুলি আত্মসাৎ ঠিক করতে এইভাবেই চায় যদি না। আপনি চান
সে আপনার শুধুই এটা জীবনমুখী চায় বাঁশি থেকেও যে সংসারের অন্য চোখে সুর নির্গত হোক যেন বা আমি সবার শ্রেষ্ঠ মনকে প্রমাণিত প্রসন্ন হই। করে তুলুক। এটা অনুচিত। তাহলে আপনাকেও জীবনে সংসারে একতা এমন নিয়ে অনেক মানুষ আসতেই আছেন হবে। যারা এই আপনি কারণে একাও শ্রেষ্ঠ কর্ম হবার করতে চেষ্টা পারেন, করেন যাতে পথ তার চলতেও পরিবারে পারেন, তার পিতার সামনেও সম্মান এগোতে বৃদ্ধি পারেন, পায়। সাফল্য লাভ করতে পারেন। এমনও মানুষ থাকেন, কিন্তু যখন সকলে আর এটাই একসাথে হলো এগোবেন, পার্থক্য সেই পথে উদ্দেশ্যে। চলবেন, সেই কর্মই করবেন, মনে রাখবেন, তখন লক্ষ্যে অবশ্যই যদি আপনার পৌঁছবেন। উদ্দেশ্য সাফল্য শুভ হয় অবশ্যই তাহলে লাভ পথও করবেন। শুভ হবে, কিন্তু সেই যদি আপনার সাফল্য উদ্দেশ্য এবং তার অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, এই সংসারে তার থেকেও সবথেকে শ্রেষ্ঠ বেশি হওয়ার কোমল চেষ্টা বস্তু অবশ্যই হলো করুন, রেশম। কিন্তু মনে রাখবেন এই রেশম এতটাই কোমল আপনার হয় সংকল্প যে এর পুরো একটা আর আপনার ধান উদ্দেশ্য শুধুমাত্র একটা হাতে এই দুই ধরা শুভ সম্ভব। হওয়া উচিত। কখনো ভেবে দেখেছেন এই তাহলে রেশম আসুন কিভাবে আর আমার হয়? সাথে ভালোবেসে বলুন, একটি কীট রাধা তার রাধা। লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে আর আস্তে আস্তে শিশির তার মধ্যে জড়িয়ে পড়ে। পাতার উপর পড়ে আর শেষে তার গায়ে ধানকে লেগে নষ্ট থাকে। করে দেবে। পাতা কিন্তু তাকে নিজে জীবিত থাকে। শুষে নিতে পারে না, আর এটাই শেষ হলো আজকের পর্যন্ত সে শিক্ষা। ঝরে পড়ে যায়। এই অন্যদিকে সংসারে রয়েছে যদি মেঘ আপনি এবং চাতক। নীতির পথে এদের চলতে মধ্যে চান, অনেক উচিত দূরত্ব কর্ম থাকে। করতে চান, মেঘ থাকে সংসারকে সেবা আকাশে আর করতে চাতক চান, থাকে ধরিত্রীতে। তাহলে জংলি ঘাসের কিন্তু মতো যখন ব্যক্তিদের এই থেকে মেঘ থেকে সবসময় বৃষ্টি দূরে ঝরে থাকতে পড়ে, হবে। এই চাতক কিন্তু ব্যক্তি সেই জলই পান করে, যারা দুর্নীতি এবং নয়তো মিথ্যা সে দ্বারা তৃষ্ণার্ত পরিপূর্ণ, থেকে যায়। যাদের এবার ব্যবহার অন্যদিকে অশুভ, দেখলাম শিশির বিন্দু যাদের আর অনেক পাতার এই অশুভ গুণ সম্পর্ক। রয়েছে, এরা খুব কাছাকাছি সঠিক থাকে, নয়। ঘনিষ্ঠ থাকে। সেই সকল ব্যক্তি অন্যদিকে যাদের রয়েছে চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, মেঘ তারা এবং হয় চাতকের শুভ চরিত্রের সম্পর্ক, ব্যক্তিকে যাদের একদম মধ্যে নষ্ট অনেক করে দেয়, দূরত্ব থাকা নয় সত্ত্বেও নিজের মতো বানিয়ে তারা তোলে। খুব ঘনিষ্ঠ। তাই যদি তাই না? আপনি নীতির পথে চলতে এই চান, সারমর্ম এই খুব সংসারের সরল। জন্য শুভ এই কর্ম নৈকট্য, করতে চান, এই দূরত্ব, তাহলে সেই তা সঙ্গ আপনার লাভ সম্পর্কে করুন, প্রভাব যে সঙ্গ কিছুতেই জ্ঞানে ফেলতে পারে পরিপূর্ণ। না। এই নৈকট্য, যাদের মধ্যে এই অনেক দূরত্ব, গুণ এসব আছে, হলো শুধুমাত্র যাদের থেকে মনের প্রতিদিন ব্যাপার। কিছু শিখতে পারবেন। কখনো আপনি অনুভব এমন করেছেন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত আপনি করুন। কারোর থেকে অনেক দুরাচারীদের অনেক থেকে দূরে দূরে আছেন, থাকুন। অনেক দূরে আছেন, তবেই এই মন তাও প্রসন্ন সেই হয়ে ব্যক্তির বলবে, প্রতি আপনি রাধা, টান অনুভব করেন। রাধা। সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন, সমস্ত জীবন অতিবাহিত করেন, সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন, তাও তার প্রতি সেই টান সম্পর্কগুলো অনুভব আমাদের করেন। জীবনের একটি এই আধার। সংকেত হলো কিছু মনের সম্পর্ক দূরত্ব। এমন তাহলে মনের যে এই আমরা দূরত্ব দূর জন্মসূত্রে লাভ করুন। করি, যেমন আর পরিবার, আমার সাথে মা, বাবা। কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ এক রয়েছে। অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। কোনো ব্যক্তির সাথে পিতা আলাপ হওয়া, সবসময় তার চান সাথে যেন কথা বলা তিনি বা তার তাকে সত্যি দেখা। পুত্রকে, আসুন আপনাকে সহজে দ্বিতীয় বোঝাই। ধাপ, যদি সে আপনি ব্যক্তিকে আমাদের সুপুত্র হন ভালো লাগা। আর আপনাকে শক্তি তৃতীয় দেওয়া ধাপ, হয়, তাহলে আপনি আমাদের সেই এটা শক্তির চাইতে শুরু গুরুত্ব করা। বুঝবেন। কোথায় সেই যে শক্তি জীবনে এই প্রয়োগ ব্যক্তি করা যেন উচিত আমাদের সেটা বন্ধু হয়, বুঝবেন। আমাদের আর জীবনে এটা যেহেতু থাকে, অর্জন বা করা আমাদের সত্যি কাউকে হবে, ভালোবেসে সেই শক্তির ফেলা, আর এটা আমাদের অপব্যবহার ভাবা হবে। বা চাওয়া কিন্তু যদি এই আপনি যে সেই ব্যক্তি কুপাত্র হন, যেন আর আজীবন যদি আমার আপনাকে সাথে এই থাকে, শক্তি আমার দেওয়া হয়, জীবনে আমার সাথে তাহলে কি হবে? চতুর্থ দেখতে ধাপ, গেলে এই শক্তি আপনি দান লাভ হিসেবে করা। পেয়েছেন, তাই না? আপনি এই শক্তির গুরুত্ব এবার এই বুঝবেন, ধাপটি আর না অনেক এর মানুষের প্রয়োগ পক্ষে আপনি খুবই জানেন। সরল হয়, তার বড়ই অপব্যবহার সরল ভাবে হওয়া সুনিশ্চিত। নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে। তাই যদি আপনি কোনো শক্তি কিছু অর্জন মানুষের করতে জন্য চান, এই তাহলে আগে ধাপ তার অত্যন্ত যোগ্য কঠিন হয়ে হয়ে উঠুন। থাকে। অনেক উত্থান প্রতিকূল হয়, পরিস্থিতির পাত্র উপর হয়ে জয়লাভ ওঠেন। করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু আর আমার লাভ সাথে অবশ্যই করেন। ভালোবেসে বলুন, এরপরে রাধা, আসে পঞ্চম, রাধা। অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন আজকে করা। শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু এটা হলো ভয় এমন পেয়ে এক যাই। বিষয় যা প্রত্যেক এবার মানুষের ওনাদের এই শেখা উচিত। কঠোর ব্যবহার আমাদের যদি ভালো না ব্যক্তি লাগলেও নিজের জীবনে অত্যন্ত সম্পর্ক আবশ্যক। কারণ রক্ষা মাতার করতে থেকে আমরা শিখে যে যান, শক্তি লাভ করি তবে তা প্রত্যেক যেন সম্পর্ক নিয়ন্ত্রণ তার হারিয়ে জীবনকে বিধ্বংসী না হয়ে ওঠে। স্বর্গ করে তুলবে। আমরা যেন কোনো কুপথে না আসুন চলে আর আমার যাই। সাথে ভালোবেসে বলুন, আমরা কখনো যেন রাধা, দোষ না করে ফেলি। রাধা। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ এমন অনেক ভবিষ্যতে ব্যক্তি গিয়ে রয়েছেন আমরা অবশ্যই বুঝতে পারি। যারা ছোট ছোট জীবনে অসফলতার কিছু কারণে বছর আমরা আপনাকে এগিয়ে এটা যাই, বলে দেবে আর যে তারপর আপনি আমরা কোনো বুঝতে পারি যে কাজের বাবা নন। এবং গুরু আমাদের আপনি হলেন যথেষ্ট মূর্খ। ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার আপনি বহিঃপ্রকাশ কিছুই করতে আলাদা। পারবেন না। প্রয়োজনীয় হলো এইসব কথায় এটা কখনোই দেখা, বিশ্বাস এটা করবেন না। বোঝার যে কারণ শুরু আপনি থেকে এবং আমাদের প্রতি প্রত্যেকটি ওনাদের জীব আচরণ কেমন ছিল। এই পরমাত্মা এবং এই ওনাদের কঠোর প্রকৃতির হওয়ার সৃষ্টি পেছনে যা ওনাদের অত্যন্ত ভালোবাসাটা বিশেষ। বোঝার চেষ্টা করুন। যদি আপনাকে উদাহরণ ওনাদের দিই তাহলে চিন্তাটা একদিকে বোঝার আছে চেষ্টা তরোয়াল, করুন। একটা ওনাদের বড় পথপ্রদর্শনের লম্বা আড়ালে তলোয়ার, আপনার যার দ্বারা ভবিষ্যতের জন্য যুদ্ধ যে করা পরিকল্পনা যায়, ওনারা করেছেন জয়লাভ সেটা করা বোঝার যায়। চেষ্টা করুন।
আর অন্যদিকে রয়েছে একটা তখন ছোট্ট আপনারা বুঝতে সূচ। পারবেন ওনাদের কিন্তু যে ভালোবাসা কি। কাজ একটা ছোট্ট সূচ করতে পারে আপনার তা মনের একটা মধ্যে তরোয়াল দ্বারা আপনা থেকেই সম্ভব ওনাদের নয়। প্রতি সম্মান জেগে এর উঠবে। অর্থ হলো এটাই যে নিজের পিতা এবং নিজের গুরু অত্যন্ত এই অমূল্য দুজনের প্রতি এবং কৃতজ্ঞতা অত্যন্ত প্রকাশ করুন বিশেষ আর আমার হয়। সাথে ভালোবেসে তাহলে বলুন, বিশ্বাস রাখুন রাধা রাধা। যে আপনি অত্যন্ত বিশেষ একজন, আর প্রেমের সাথে বলুন রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে সাথী, এই দেখেছেন শব্দটির ব্যাখ্যা যেখানে কিভাবে সুগন্ধি করে? ফুল থাকে, মিত্র, রসালো ফল থাকে, তখন মন কিন্তু অর্থ প্রফুল্ল হয়ে ওঠে। একটাই। মন থেকে সেই তিনি- বৃক্ষের তিনি প্রতি আপনার ভালোবাসা সঙ্গী জন্মায়। হন আর তিনি যার কিন্তু সাথী যিনি আপনি হন। বাগানের মালিক, এবার শুধুমাত্র সবথেকে তিনি বড় জানেন প্রশ্ন যে হলো কিভাবে এই এটাই বৃক্ষকে যে আগলে তিনি কে রাখতে হতে হয়। পারেন, কিভাবে যাকে তার আপনি আপনার পরিচর্যা সাথী করলে বলে মেনে নিতে পারেন। এতে সুন্দর নিজের সুগন্ধি সখা, ফুল হবে, নিজের মিত্র, নিজের রসালো বন্ধু মেনে ফল নিতে হবে। পারেন। কখনো সাথী কখনো হলেন প্রয়োজনের তিনি, থেকে বেশি রোদ পেলে যিনি এই দুঃখের বৃক্ষগুলি সময় আপনার শুকিয়ে পাশে যায়। থাকবেন। প্রয়োজনের থেকে কম আপনার রোদ হাত পেলেও ধরে এই থাকবেন। বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। আপনার সাথী হলেন প্রয়োজনের তিনি, থেকে কম জল যদি যার পায় হাত আপনি নিজের সুখে এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে। প্রয়োজনের সেই থেকে সাথীর হাত অতিরিক্ত ধরুন, জল যদি পায় যিনি তখন দুঃখে ওই সব বৃক্ষের সময় আপনাকে শিকড়গুলি সাহায্য করার নষ্ট জন্য হয়ে যেতে তৎপর পারে। হয়ে থাকেন, আপনার পাশে থাকেন। এবার আর এটাই যাকে কিন্তু আমাদের সুখের দিনে সংসারের আপনি সাথে আপনার হয়। সাথে রাখতে আমাদের পারেন। সংসারের সকল আর যখন প্রতিভাশালী আপনার ব্যক্তি, সাথে আপনার এই যেমন সাথী থাকবে, লেখক, তখন আপনি এটা বিচারক, বুঝবেন প্রবক্তা, যে যখন যোদ্ধা, জীবনে দুঃখ আসে এদের তখন এই সবার দুঃখ ক্ষেত্রে কমে এই যায়, কথাটাই সবার মধ্যে প্রযোজ্য। ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, যদি বেশি তাহলে সেটা প্রশংসা করা সবার হয়, উপস্থিতিতে আরো তাহলেও বেড়ে এরা যায়। হারিয়ে যাবেন। প্রয়োজনের এটাই থেকে হলো বেশি প্রেম। যদি নিন্দা করা হয়, এটাই হলো তখনও ভালোবাসা। তারা নত হয়ে পড়বে। এটাই হলো সঙ্গ, যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা সময়। রাধা। জীবন, কাল, দেখতে গেলে এই তিনটি শব্দ এই সংসারে একটি প্রত্যেক শব্দের মানুষ শব্দ এটাই বলা চায়। হয়। কয়েকজন বলশালী কিন্তু এই ব্যক্তি রয়েছেন শব্দগুলির অর্থ কি যাদের কাছে সমান? কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন এই চলতে সংসারে থাকে, কখনো কালচক্র কোনো ব্যক্তিকে চলতে থাকে। তার বাইরের পোশাক দেখে এই বিচার করার সময় চেষ্টা কেটে করবেন যায়, না। কিন্তু এই এটা জীবন খুব বড় ভুল করবেন। একে যাপন করতে হয়। যেমন আমরা জীবনে কি অনেক বলে? সময় এমন করি, এই জীবনে কিছু ধরুন করুন কোথাও একটা গাছ বা দেখলাম, কিছু না খুব করুন, বিশাল আকারের জীবনে একটা এমনিই গাছ, কেটে যাবে, যেটা আপনি মাটির থেকে জানতেও অনেক পারবেন না। উঁচুতে পৌঁছে গেছে, কিন্তু সেটা যার আমাদের বিশাল উদ্দেশ্য শাখা নয়। আছে। সেগুলো দেখে আমরা একে যাপন ভাবি করতে যে হবে। এই গাছে এই জীবনে হয়তো কত সুস্বাদু প্রেরণা ফল পেতে আছে। শিখুন, আমরা প্রেরণা সেই দিতে গাছের শিখুন, পরিচর্যা করতে আহ্বান থাকি। গ্রহণ করতে শিখুন, আবার অন্যদিকে হলো একটি আহ্বান তৃণ, জানাতে যেটা শিখুন, মাটি থেকে মহান কাজ কিছুটা করতে উঁচুতে শিখুন, পৌঁছেছে। ধন্যাত্মক কিন্তু বোধ সেই জাগিয়ে তুলুন। তৃণর নিচে, জীবন অতিবাহিত মাটির করার নিচে অর্থ কি তা আপনি শিখে অত্যন্ত যাবেন। সুস্বাদু ফল বা সবজি কারণ জন্ম সময় নেয়, কেটে যায়, যা আমাদের সমস্ত স্বাস্থ্যের পক্ষে যুগ কেটে যায়, অত্যন্ত কিন্তু উপকারী। জীবনের রীতি, এই জন্য কখনো জীবন কাটিয়ে আবরণ নেওয়া দেখে নয়, কাউকে জীবন বিচার করতে যাপন করা। চেষ্টা করবেন না। তার এই বদলে জীবন এটা বোঝার চেষ্টা করুন যে সম্পূর্ণরূপে আপনার সামনে অনুভব যে করতে ব্যক্তি হবে। আছে বা বস্তু আছে, নতুন পথ তার বানাতে হবে। বিশেষত্ব কি। এবারে যদি এই বিশেষত্ব এই বোঝার জীবন ক্ষমতা আপনি বাঁচার অর্জন সময় করেন, যদি এই একবার শিল্প ভেবে আপনি দেখুন, নিজের যদি ভেতরে মনে জাগ্রত করেন, প্রেম তাহলে থাকে, এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি সদ্ভাবনা জানতে থাকে। পারবেন। আর এই সমস্ত খেলা তাহলে কি দৃষ্টি থেকে নয়, এই দৃষ্টিভঙ্গি জীবনকে থেকে বাঁচার জন্মায়। অনুভূতিটাই অন্যরকম দৃষ্টিভঙ্গি হয়ে যাবে। সবসময় শুভ রাখুন আর আমার সাথে একটা আনন্দময় ভালোবেসে অনুভূতি লাভ বলুন করবেন। রাধা রাধা। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। শিশিরের বিন্দু পাতার উপর পড়ে আর তার এটা গায়ে হলো লেগে ধান থাকে। গাছ। পাতা এর তাকে থেকে যে চাল শুষে উৎপন্ন নিতে হয় পারে তা না। মানুষ গ্রহণ করেন। আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায়। আর এটা কি? অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক। এ হলো জংলি এদের মধ্যে ঘাস। অনেক দূরত্ব থাকে। একবার ভেবে দেখুন, মেঘ যদি থাকে এই জংলি আকাশে ঘাস আর ধান চাতক গাছের থাকে আশেপাশে ধরিত্রীতে। থাকে তাহলে কি হবে? কিন্তু যখন এই মেঘ ধান থেকে বৃষ্টি উৎপন্ন হতে ঝরে পারবে? পড়ে, তা এই উৎকৃষ্ট চাতক হতে পারবে? কিন্তু আমরা সেই কি তা জলই গ্রহণ পান করতে করে, পারবো? নয়তো কখনোই সে নয়। তৃষ্ণার্ত থেকে যায়। এই জংলি ঘাস এবার অন্যদিকে দেখলাম শিশির ধানকে বিন্দু নষ্ট আর করে পাতার দেবে। এই সম্পর্ক, কিন্তু নিজে এরা জীবিত খুব থাকবে। কাছাকাছি থাকে, ঘনিষ্ঠও থাকে। এটাই হলো আজকে অন্যদিকে রয়েছে মেঘ এই এবং সংসারে চাতকের যদি আপনি সম্পর্ক। নীতির যাদের পথে মধ্যে চলতে অনেক চান, দূরত্ব উচিত থাকা কর্ম করতে সত্ত্বেও চান, সংসারকে তারা খুব সেবা ঘনিষ্ঠ। করতে চান, তাই না? তাহলে জংলি ঘাসের মতো এই সারমর্ম ব্যক্তিদের খুব থেকে সরল। সবসময় দূরে থাকতে এই হবে। নৈকট্য, এই দূরত্ব সেই ব্যক্তি তা যারা আপনার দুর্নীতি সম্পর্কে এবং মিথ্যা প্রভাব দ্বারা কিছুতেই পরিপূর্ণ, ফেলতে পারে না। এই যাদের নৈকট্য, ব্যবহার এই অশুভ, দূরত্ব, এইসব হলো যাদের শুধুমাত্র অনেক মনের অশুভ গুণ ব্যাপার। রয়েছে, কখনো আপনি তারা অনুভব সঠিক করেছেন নয়।
সেই সকল ব্যক্তি আপনি কারোর যাদের থেকে চরিত্র অনেক অত্যন্ত অনেক দূরে দুষ্ট আছেন, হয়, তারা অনেক হয় দূরে শুভ আছেন। চরিত্রের তাও ব্যক্তিকে সেই একদম ব্যক্তির নষ্ট প্রতি করে দেয়, আপনি নয় টান অনুভব নিজের করেন। মতো বানিয়ে তোলে। সেখানে আপনি কারোর সাথে তাই যদি প্রত্যেক আপনি দিন অতিবাহিত করেন, নীতির পথে সমস্ত চলতে জীবন চান, অতিবাহিত এই করেন, সব সংসারের থেকে জন্য বেশি সময় তার শুভ সাথে কর্ম অতিবাহিত করতে করেন, চান, তাও তাহলে তার প্রতি সেই সঙ্গ টান লাভ করুন, অনুভব করেন না। যে সঙ্গ এই জ্ঞানী সংকেত পরিপূর্ণ, হলো মনের দূরত্ব। যাদের মধ্যে অনেক গুণ তাহলে আছে, মনের এই দূরত্ব যাদের দূর থেকে করুন, প্রতিদিন কিছু আর শিখতে আমার পারবেন। সাথে এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন, দুরাচারীদের থেকে দূরে থাকুন, তবেই এই কেউ মন বলে প্রসন্ন জীবন হয়ে খুব বলবে ক্ষণস্থায়ী, রাধা। কেউ রাধা। বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন সূচের আসলে শেষে একটি ছিদ্র থাকে যার জীবন দ্বারা হলো আমরা আপনারই এই সুতো প্রতিবিম্ব। পড়াতে পারি, আর একটা তারপর দর্পণ। সূচের সাহায্যে এই অর্থাৎ সুতো দিয়ে আপনি বস্ত্র জীবনকে সেলাই করা সেইভাবেই যায়। পাবেন যেরকম আপনি কিন্তু নিজেকে যদি প্রতিপন্ন সুতোটা করেন। সোজা করে ধরা না হয় তাহলে যদি সূচে আপনি কখনো এই দর্পণের সুতো দিকে পরানোই তাকিয়ে সম্ভব হাসেন, নয়। তাহলে আপনি যদি এতে কোনো সামনে গিট হাসি পড়ে মুখে দেখতে তখন পাবেন। তা কখনোই এই ছিদ্র দ্বারা এবার যদি প্রবেশ আপনি করা সম্ভব গম্ভীর হয়ে নয়। থাকেন, ঠিক এইভাবেই তাহলে আপনি যদি আপনি একজন কারোর দুষ্ট জীবনে ব্যক্তি প্রবেশ দেখতে করতে পাবেন। চান, কারোর অন্তরে শেষে প্রবেশ সবথেকে করতে বেশি চান, গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। তাহলে আপনাকেও আপনাকে সহজ সবসময় থাকতে চেষ্টা হবে। করতে হবে যাতে আপনি এতে কোনো নিজেকে গিট প্রসন্ন থাকলে এবং চলবে না, ইতিবাচক অর্থাৎ মনোভাবে মনে রাখেন। যাতে কোনো মালিন্য এটা না হলো থাকে, আপনারই যেন কোনো উত্তরদায়িত্ব, কুচিন্তা তাকে না পালন থাকে। করুন। যদি এসব থাকে তাহলে এই আপনি মনকে কখনো প্রসন্ন কারোর রাখুন, জীবনে এই প্রবেশ করতে সংসারকে পারবেন না। আর সুন্দর যদি মনে হবে। কোনোভাবে আপনি প্রবেশ আর এই করেও মন যান প্রসন্ন হয়ে বলবে তাহলে তার মনে ঘর রাধা, করতে পারবেন না। রাধা। নিজেকে এই সুতোর মতন করে তুলুন, সহজ। মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা মানুষের থাকে, মৃত্যু শুভ হয়, চিন্তা তখন কি থাকে। হয়? এমনটা করতে থাকুন, অনেক এমন একটা দিন মানুষ আসবে যেদিন এই শোক সমস্ত পালন করতে সংসারের ব্যক্তির মনে আপনি বাস যে ব্যক্তি করবেন। মৃত্যু লাভ করেছেন তার অনেক এই মন বস্তু থাকে প্রসন্ন যেগুলো হয়ে তার বলবে, প্রয়োজনে তিনি ব্যবহার করেছেন। রাধা রাধা। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে আপনি কখনো তাকে পর্বতের শ্মশানের শিখরে উদ্দেশ্যে উঠেছেন? রওনা করা হয়। আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর আমি ফুল আপনাকে এই রয়েছে, প্রশ্ন করতে চাই, সবুজ আপনি এই বনানী সংসারে রয়েছে। কি অর্জন করেছেন? যত আপনি উপরে উঠতে ধন, থাকবেন সম্পত্তি, তত বস্ত্র, ফুল কমতে থাকবে, আভূষণ, সবুজ বনানী কমতে এই থাকবে। সবকিছু যে আপনি আরো অর্জন কিছুটা উপরে করেছেন উঠলে আপনার মৃত্যুর পরে তা আপনার কাঁটা থেকে জাতীয় দূর হয়ে গাছ যাবে। দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো এর যদি উত্তর উপরে হলো উঠেন একটাই। তাহলে পাষাণ দেখতে পাবেন। আপনার আরো কর্ম। উপরে উঠলে শুধু সেটাই আছে যে হিমখণ্ড একান্ত দেখতে পাবেন। আপনার, আর শুধু সেটাই এই সংসার যে থেকে কর্ম, চলে যাওয়ার পরেও তা মনুষ্য সংসারে জীবনের সব জীবিত থেকে থাকবে। উত্তম উদাহরণ। মানুষ যখন যদি আপনি সাফল্যের শিখরে কর্ম পৌঁছতে করেন চান, তাহলে এই সংসার আপনাকে একটি মহানুভবতার শিখরে পৌঁছতে মানসিক চান, উদাহরণ হিসেবে মনে পথে রাখবে যত আস্তে আস্তে উপরে যে উঠতে এই থাকেন ব্যক্তি খুব পাপী ছিল, ততই ভৌতিক বস্তু অনুচিত তার কর্ম থেকে করতেন। বিচ্ছিন্ন হতে থাকে। যে পথে তিনি চলেছেন যদি সেই তিনি পথে সেই কারোর ভৌতিক চলা উচিত বস্তুগুলি ত্যাগ নয়। না করতে পারেন সেখানেই তাহলে যদি আপনি কখনোই সেই সৎকর্ম স্থানে করেন পৌঁছতে পারবেন না। তাহলে সংসার আর চিরকাল মানুষ এটাই যদি বলবে উচিত যে ত্যাগ খুব করতে ভালো মানুষ পারেন, ছিলেন। পথে অগ্রসর হতে সবাইকে থাকেন, ভালোবাসতেন, এগোতে থাকেন, সবাইকে তাহলে সাহায্য করতেন। একদিন না একদিন আমার খুব প্রিয় তিনি মানুষ ছিলেন। মহানুভবতার জ্ঞানে এটাই হলো সাফল্যের শ্রেষ্ঠ হিমের কর্ম। স্বাদ অবশ্যই লাভ করবেন। সেই জন্য জীবনে মনে রাখবেন, শুধুমাত্র মানব ধন, জীবনের ত্যাগ হলো সম্পত্তি, অত্যন্ত আভূষণ গুরুত্বপূর্ণ এই অংশ। সব অর্জন করতে গিয়ে আসুন আমার সাথে নিজের ভালোবেসে মনোনিবেশ বলুন, করবেন না। রাধা রাধা। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত এবার রাখবে। ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি আসুন না আমার করে, সাথে ভালোবেসে বলুন, সবসময় চেষ্টা করতে থাকেন। রাধা, রাধা। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল সংসারে ভালো উৎপাদন আমাদের হয় না। জীবনে যখন কোনো সুখ বা দুঃখ এর আসে, কারণ কি? তার জন্য আমরা কারণ কাউকে হলো না এটাই কাউকে যে আপনি অবশ্যই দায়ী করে পরিশ্রম থাকি, হয়তো অনেক তাই না? করেছেন, কিন্তু আপনার নজর তো সেই এই বীজের ব্যক্তি দিকে আমাদের ছিলই সাথে না এরকম যে কাজ আপনি রোপণ করেছেন, তাই করেছেন। আমার সাথে এমন হলো। সেই জন্য সব সময় ওই ব্যক্তি যদি এমনটা না কোনো করতেন বীজ রোপণ তাহলে করার আজ আমি আগে ওই স্থানে পৌঁছতে তাকে পারতাম। পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। সবই আপনার দৃষ্টিভঙ্গির আর উপর সেইভাবে নির্ভরশীল। আর যদি যখনই আপনার কোনো দৃষ্টিভঙ্গি কর্মের এমন হয় প্রশ্ন আসে, তাহলে তাহলে অনুচিত। সেখানে শুধুমাত্র পরিশ্রম সত্যি কথা যথেষ্ট বলতে নয়। এই সংসারে সেই কাজের ভিন্ন প্রতি ভিন্ন ধরনের আপনার মানুষ কর্তব্য আছে। কি? আপনার এটা আপনার উদ্দেশ্য উপর কি? নির্ভর করছে সেটা কিভাবে জানা তাদের হলো স্বাগত অত্যন্ত জানাবেন। গুরুত্বপূর্ণ। একবার তাই ভাবুন, কর্ম করুন, আমি কিন্তু আমার সেই দুটো হাত কর্মের সামনে নিয়ে প্রতি এলাম, আপনার যা উদ্দেশ্য দুটো তার মুঠো মাহাত্ম্য খুলে বুঝতে দিলাম। চেষ্টা করুন। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু তাহলে না কিছু আসুন আমার দিয়ে সাথে যাবেন। ভালোবেসে বলুন, এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, রাধা রাধা। তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। এই সময় মন আনন্দ আমি যদি নিজের মুঠো খুলে দিই, এমন মনে হয় তাহলে যেন কিছু আমরা ভালো মানুষ আকাশে আসবেন, বিচরণ করতে আমাকে চলেছি। আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে সম্ভব যাবেন, নয়। ভালো অভিজ্ঞতা দিয়ে সেই জন্য যাবেন। হয়তো আমরা কোনো খারাপ ঘুরি ব্যক্তি ওড়াই। যদি আসেন
তাহলে তিনিও এই খারাপ ঘুড়িকে অভিজ্ঞতা নিজেদের দেবেন, প্রতিরূপ যার মনে থেকে করেন। আমি শিক্ষা লাভ করব। এবার অনেক এই মানুষ সব আছেন কিছু আমি যারা লাভ ঘুড়ি করতে ওড়ান, পারি, কিন্তু এই কর্মের মুঠো যদি বন্ধ সারমর্ম করে কি? রাখি তাহলে আমি কিছুই পাবো সেটা না। কজন বুঝতে পারেন? দেখুন, এই সংসারে আপনি প্রত্যেকের এটা জীবনে মনে এরকম, করুন যে প্রত্যেকের আপনি জীবনে হলেন সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই সেই আছে, ঘড়ি। ভালো অভিজ্ঞতা আছে, আর খারাপ এই অভিজ্ঞতা সুতো আছে, নির্ভর করছে যিনি আপনার ধরে উপর রয়েছেন, তিনি যে হলেন আপনি কি পরমাত্মা। করবেন। আর এই এনাদের সুতো স্বাগত যেখান কিভাবে থেকে জানাবেন, শুরু হয়, কার থেকে কি বুঝবেন, সেই কি লাটাই শিখতে হলো পারবেন, আর কোন আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মচক্র। অগ্রসর হবেন, এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান এটাই কার উপর নির্ধারণ নির্ভরশীল? করবে যে আপনার জীবন কেমন পরমাত্মার হবে। উপর আর আপনার কর্ম। আসুন আমার সাথে যদি ভালোবেসে বলুন, পরমাত্মা আপনার হাত রাধা ধরে থাকেন, রাধা। আপনার সাথে থাকেন, যদি আপনি শুভ কর্ম করতে থাকেন, আপনি এই আকাশে উড়তে থাকবেন। কিন্তু কথায় আছে, প্রত্যেক পুত্র তার যদি পিতার পরমাত্মার প্রতিচ্ছবি সাথে হয়। এই বন্ধন ছিন্ন আর হয়, সমস্ত প্রতিচ্ছবি চায় আপনার যেন সে কর্মচক্র তার খারাপ অস্তিত্ব হয়ে যায় প্রাপ্ত করতে বা পারে। থেমে যায়, তাহলে আপনার এই পুত্র ঘুড়ি চায় থেমে সে যায়। যেন তার আর পিতার দূরে মতো কোনো হয়, গাছের ডালে বা গিয়ে কখনো আটকে কখনো তার যাবে। থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা তাই কোনো অনুচিত শুধুমাত্র ব্যাপার না। ঘুড়ি ওড়াবেন না। অনুচিত তখন হয় তার যখন থেকে পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার সবসময় থেকেও শুভ শ্রেষ্ঠ কর্ম হওয়ার করতে স্বপ্ন থাকুন। পূরণে আর অনুচিত পথের আশ্রয় নেয়। সবসময় এই আকাশে উড়তে থাকুন। কারণ তারপরে সে তার আসুন পিতার আর আমার সাথে গুণগুলি ভালোবেসে আত্মসাৎ করতে বলুন, চায় না। রাধা। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। এই সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হবার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায়। নিরন্তর চেষ্টা এমন করা মানুষ প্রয়োজন। থাকেন, কিন্তু আর আরো এটাই কিছু আছে হলো যা পার্থক্য অত্যন্ত উদ্দেশ্যে। প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো মনে ভালো রাখবেন, বন্ধু। যদি তাদের আপনার থাকা উদ্দেশ্য অত্যন্ত শুভ হয় প্রয়োজন। তাহলে পথ যদি ভালো ভালো হবে। বন্ধু থাকে, যদি আপনার তাহলে উদ্দেশ্য সময় এলে অশুভ তারা হয় ঢাল হয়ে তাহলে আপনাকে পথও সুরক্ষা অশুভ করবে। হবে। সময় এলে তাহলে নিজের অস্ত্রের পিতার মতো হবার চেষ্টা শত্রুকে অবশ্যই করুন। সংহারও করবেন। তার থেকেও শ্রেষ্ঠ যদি হওয়ার জ্ঞানী চেষ্টা হন, অবশ্যই তাদের করুন, মধ্যে কিন্তু সদ্গুণ মনে থাকে, রাখবেন তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ আপনার করবে। সংকল্প তাহলে সাফল্যের জন্য আর আপনার ভালো বন্ধু উদ্দেশ্য পাওয়া অত্যন্ত প্রয়োজন। এই দুই শুভ হওয়া কিন্তু শুধু উচিত। বন্ধু কেন, ভালো শত্রু তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, এবার আপনি রাধা আমাকে জ্ঞান করুন। রাধা। যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী এই হতে দড়িটা থাকেন। দেখুন, এই শত্রু ছোট ছোট রেশম আপনাকে দ্বারা প্রেরিত তৈরি করবে এটা। আরো বেশি শক্তিশালী সরু হয়ে সুতো ওঠার। দ্বারা তৈরি হয়েছে এটা। কখনো কোনো আরে হরিণকে অত্যন্ত দেখুন, কোমলও বটে। তীব্র আর আপনি গতিতে চাইলে দৌড়তে এটা থাকে। সোজাও করে দিতে পারেন, কেন তীব্র আর গতিতে চাইলে এটা দৌড়ে? বেঁকিয়েও দিতে পারেন। এই কারণে আর যদি নয় যে চান, কোথাও তার জন্য মধুর ঘাস তাহলে অপেক্ষা এটা করে গোল রয়েছে। গোল করে না, বেঁধে কোথাও রেখেও দিতে পারেন। সে এই এবার এই কারণে কোমল তীব্র দড়ি গতিতে দৌড়োয় কারণ সেটা যদি না কোনো করলে তার পেছনে নিষ্ঠুর, একটি সিংহ কঠিন আছে পাথরে যে বারংবার ওকে জড়িয়ে নিজের দেওয়া ভোজন হয়, করে ফেলবে। তাহলেও তাকেও কাটতে তাই পারে। জীবনে বিপদ, নিজের ছাপ ছেড়ে যেতে সংকট, পারে। এই সব সেটার কিছু আকারও হলো বদলে অত্যন্ত ফেলতে পারে। গুরুত্বপূর্ণ। এবার তার এর কারণ সম্মুখীন কি? হতে শিখুন আর এর আমার কারণ সাথে হলো ভালোবেসে অভ্যাস বলুন, রাধা আর নিরন্তর রাধা। প্রচেষ্টা। যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান, তাহলে আপনার প্রারব্ধ পাথরের খালি মতো শুধু কঠিনই হোক না ওনাদের কেন, কঠোর ব্যবহার দেখলে তাতে আমরা একটু ভাঙন ভয় পেয়ে ধরিয়েও যাই। আপনি নিজের এবার ওনাদের লক্ষ্যে এই কঠোর অবশ্যই পৌঁছতে ব্যবহার পারবেন। আমাদের ভালো একটা না লাগলেও গুরুত্বপূর্ণ কথা মনে অত্যন্ত রাখবেন। আবশ্যক। কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ সুকর্মের করি তা অভ্যাস যেন নিয়ন্ত্রণ হারিয়ে আর নিরন্তর বিধ্বংসী না প্রয়াস। হয়ে ওঠে। এই আমরা হলো যেন কোনো কুপথে না চলে সাফল্যের যাই। মন্ত্র। আমরা তাহলে কখনো যেন জীবনে দোষ এই না করে মন্ত্র ফেলি, আনুন, শুধু আর সেই আমার জন্য সাথে পিতা ভালোবেসে এবং বলুন, গুরু একটু রাধা, কঠোর রাধা। হয়ে ওঠেন। এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে জীবনে কিছু অগ্রসর বছর আমরা হওয়ার এগিয়ে জন্য যাই আমাদের আর কাকে তারপর আমরা প্রয়োজন বুঝতে পারি যে বাবা এবং মাতা, গুরু পিতা, আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু বন্ধু, ওনাদের ভালোবাসার প্রেম, বহিঃপ্রকাশ আলাদা। সাহায্য, প্রয়োজনীয় অর্থ, হলো পরিশ্রম, এটা দেখার, এটা বোঝার ভিন্ন ভিন্ন যে মানুষ শুরু থেকে ভিন্ন আমাদের ভিন্ন প্রতি ওনাদের বিকল্প আচরণ চয়ন করে। কেমন ছিল। যদি আমি ওনাদের আপনাকে কঠোর বলি, হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন। তাহলে জয় ওনাদের আর পরাজয়ের চিন্তাটা বোঝার মন্ত্র চেষ্টা দুটো করুন। শব্দের উপর নির্ভর করে। ওনাদের পথ প্রদর্শনের আড়ালে মেনে নেওয়া আপনার ভবিষ্যতের আর জন্য যে দৃঢ় পরিকল্পনা হওয়া। ওনারা করেছেন যদি মেনে সেটা নেন, বোঝার চেষ্টা করুন। তাহলে হেরে যাবে। তখন আপনারা যদি বুঝতে দৃঢ় পারবেন হন, ওনাদের তাহলে ভালোবাসা কি। নিশ্চিত রূপে জয়ী হবেন। আপনার যদি মনের মধ্যে কখনো আপনি আপনা ক্লান্ত থেকেই ওনাদের হয়ে প্রতি ওঠেন, সম্মান আপনি জেগে দুঃখী উঠবে। হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, নিজের পিতা তখন এবং নিজের মেনে গুরু নেবেন না যে আপনি এই ভেঙে দুজনের পড়েছেন, প্রতি নয়তো কৃতজ্ঞতা হেরে প্রকাশ যাবেন। করুন আর আমার সাথে ভালোবেসে তখন বলুন, উল্টে রাধা, স্থির করবেন রাধা। যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়।
আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। সাথী পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়, কিন্তু অর্থ অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। তিনি কে হতে পারেন যাকে কারণ তারপরে বলে মেনে নিতে পারেন সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায়। হাত ধরুন, এমনও মানুষ থাকেন আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যে পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি মনে রাখতে পারেন। যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। যে যখন জীবনে তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, সবার মধ্যে তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে আপনার সংকল্প এটা আর আপনার উদ্দেশ্য এটাই হলো এই দুই শুভ হওয়া উচিত। এটাই হলো সঙ্গ। যেমন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে জীবন দেখেছেন? কিসের উপর নির্ভর? এই বাজ যখনই কোনো বাসা ধনের বানায় উপর। তখন উঁচু বৈভবের গাছের অনুভব ডালে যদি আপনি করতে বা চান কোনো তাহলে তা পর্বতের পাবেন শিখরে শুধু বাসা একতার বানায়। দ্বারা, অনেক উচ্চতায়, সংগঠনের দ্বারা। আর সেখানে তার যদি সন্তান আপনাকে উদাহরণ দিই, নিজের এই যখনই হাতটাকে সন্তানেরা জন্মায় 5টা আঙুল রয়েছে, তখন এই কোনো বাজ একটা খুবই বস্তুকে ভালোবেসে নিজের এবং একটা খুব আঙুল দ্বারা সাবধানে তুলে ধরার চেষ্টা করে। এদের পালন পোষণ করে। বড়ই কষ্ট হবে। নিজের ঠোঁট দিয়ে তখন আপনি তাদের বুঝতে পারবেন ঠোঁটে যখন খাবার এই 5টি পরিবেশন আঙুল করে। একত্রিত হয় তখন কোনো কাজ কিন্তু কতটা যেই সেই সহজ হতে পারে। সন্তানেরা এটাই হলো হৃষ্টপুষ্ট শক্তি, হয়ে যায় একতা। এবং সেই কথা বাজ সবথেকে নিজে ভালো বুঝতে পেরে উদাহরণ যায়। যদি আপনাকে দিই, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন তাহলে করে বাঁশি। দেয়। এই বাঁশি থেকে সেই অত্যন্ত সন্তান মধুর সুর নির্গত যাদের হয় যা সবেমাত্র সবার ডানা মন প্রসন্ন গজিয়েছে। করে দেয়। এই কথা সত্যি। কিভাবে উঠতে হয় কিন্তু তারা এই জানে না। বাঁশি আমি একটা সেই বা দুটো আঙুল সন্তানগুলিকে দিয়ে বাজাতে উচ্চতা পারবো না। থেকে ঠেলে দেয়। আমাকে প্রত্যেকটা আঙুল সেই ব্যবহার সন্তান করতেই প্রথমে হবে। ভয়ভীত হয়ে তবেই যায়। এর থেকে মধুর তারা সুর সামনে নির্গত মৃত্যুকে হবে দেখতে যা পেয়ে সকলকে প্রসন্ন ভয়ের করবে। কারণে ঠিক তাদের কিনা? ডানা ঝাপটাতে ঠিক থাকে। এইভাবেই যদি আপনি আর চান সেই প্রক্রিয়াতেই যে সেই আপনার সন্তানগুলি জীবনরূপী উঠতে বাঁশি শুরু করে থেকেও দেয়। মধুর সুর এবার নির্গত এই হোক ঘটনায় বা আমরা সবার কি মনকে শিক্ষা পেতে প্রসন্ন পারি? করে তুলুক, এটাই। তাহলে আপনাকেও যদি জীবনে আপনি মাতা একতা পিতা হন নিয়ে আসতেই তাহলে হবে। নিজের সন্তানকে আপনি অবশ্যই স্নেহ একাও করুন। কর্ম কিন্তু করতে পারেন, তাদেরকে পথ নিজের আঁচলের চলতেও তলায় পারেন, বেঁধে রাখবেন সামনেও না। এগোতে পারেন, সাফল্য যদি লাভ আপনি করতে চান পারেন। আপনার সন্তান জীবনে উন্নতি কিন্তু করুক, যখন সকলে একসাথে তাহলে এগোবেন, নিজের মুঠো থেকে সেই তাদের পথে স্বতন্ত্র চলবেন, করে দিন। সেই কর্মই এই সংসারে করবেন। সংঘর্ষ করতে দিন। তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সেই সন্তান নিজেই সাফল্য বুঝতে অবশ্যই পারবে লাভ করবেন। যে জন্মের কিন্তু সময় সেই পাওয়া ডানা সাফল্য কি এবং করে তারা- ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। ফিরে আসছিলেন এবং তাদের তাহলে ফেরার আসুন পথে আমার সাথে হঠাৎ করে ভালোবেসে কোথাও থেকে বলুন, একটি রাধা, বাছুর চলে এলো। রাধা। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার এই জীবনে পুরো কিছু ঘটনাক্রমে যদি কারো বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই সব শেখানোর জন্য সেই ছোট অনেক বোন। শিক্ষক রয়েছে। যিনি মাঝে মাঝেই কিন্তু কি গমের দানা শিখবেন তুলছিলেন না এবং আর কি খাচ্ছিলেন। করবেন না? কিছুটা হলেও উনি এটা আনন্দ আমাদের লাভ নিজের করেছিলেন। অভিজ্ঞতা দিয়ে শিখতে হয়। এবার এরকমই হলো আমাদের জীবনে কিন্তু ভক্তি তার মানে এবং এটা নয় ভালোবাসা সংক্রান্ত যে বিষয়। যদি আপনাকে শিখতে মানুষ হয় যে আগুনের নিজের তাপ জীবনের কতটা, দৈনিক আপনাকে কাজে আগুনের এতটাই মধ্যে ব্যস্ত হাত হয়ে দিতে পড়েন, হবে। প্রত্যেকদিন না। শুধু কাজ 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 অন্য কাজ কারোর করতে অভিজ্ঞতা থাকেন, দ্বারাও আর শিখতে তাতে পারেন। ভক্তি এবং প্রশ্ন ভালোবাসার শুধুমাত্র জন্য একটাই যে সময় আপনি বার কি শিখতে করতেই চান পারেন না। নাকি চান না। দেখুন, যদি জীবনে আপনি ভক্তি এটাই আর ভাবেন প্রেমের যে এই আমি যে শুধুই ছোট ছোট মুহূর্ত নিজের আছে, অভিজ্ঞতা এগুলো দ্বারাই যদি আপনি শিখতে যাপন চাই, করতে পারেন তাহলে তাতেই তাহলে আপনি তৃপ্তি লাভ জীবনকাল ছোট করবেন। মনে হবে, অনেক বাকি কিছু শিখতে সবই পারবেন না। আপনার ব্যর্থ তাই বলেই মনে নিজের হবে। সাথে সাথে জীবনে যখনই আপনি কোনো বড়দের কাজ অভিজ্ঞতার করবেন, দ্বারাও শেখা শুরু করুন। ঈশ্বরের প্রতি সমর্পিত এই হয়ে সংসারের সেই কাজ অভিজ্ঞতা করুন। দ্বারা শিখতে শুরু আর করে দিন। যখনই সময় পাবেন, আর এটা তাহলে সেই সময় নিজের নিশ্চিত রূপে আপনজনদের শেখা দিন, আবশ্যক। যাদের আপনি যে ভালোবাসেন, কখন কি তাদের করবেন প্রতি না। যত্নবান হন, তাদের কোথায় শুভাকাঙ্ক্ষী থামতে হন। হবে আর কোথায় এই প্রেম আর ভক্তির থামবেন ছোট না। ছোট মুহূর্তগুলো আপনার তাহলে জীবনকে আসুন আর আমার সাথে চরিতার্থ ভালোবেসে করে বলুন, তুলবে। আসুন রাধা, আমার সাথে রাধা। ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল খুশির একটি একটি সমস্যা আছে, রেশম।
যে মানুষ এই রেশম এতটাই কোমল হয় সাফল্যকে যে এর মাপতে থাকে পুরো একটা লক্ষ থান লোকে বলে যে ওর শুধুমাত্র ভবিষ্যৎ সেটাই একটা হতে হাতে পারে অনুমান ধরা করে সম্ভব। ফেলে। আর এই রাজাকে কখনো ভেবে দেখুন, দেখেছেন উনি এই তো রেশম কত কিভাবে সুখী হয়? হবেন? উনি তো জগতের সব একটি থেকে অধিক কীট সুখী মানুষ। তার লালার কত দ্বারা সুখ উৎপন্ন সুবিধা হয়। আছে ওনার কাছে, ধারণা করে ফেলে। এই কীট সেই রেশমকে পাক তবে দিতে সত্য তো থাকে, এটাই পাক যে দিতেই কারোর থাকে, ব্যক্তিত্বের দিতেই বিষয়ে, থাকে, তাদের আর আস্তে ভবিষ্যতের আস্তে বিষয়ে আপনি পূর্ণ তার সত্য মধ্যে কখনোই বলতে জড়িয়ে পারবেন পড়ে। না। শেষে ওর এই শুধু সুন্দর অনুমান অমূল্য করতে সৃষ্টি পারবেন। রেশমের আর এই এই সুতো অনুমান করে সত্যি তার কোনো নির্মাণ লাভ হয় কার্য না। পূর্ণ হয়, কিন্তু কারণ এই তাতেই কাল ও নিজে সেটা হলো বন্দী হয়ে যায়। অত্যন্ত শক্তিশালী। নিজেরই মায়াজালের কালো এই থেকে বন্দী কালোতর গৃহে কয়লাকেও হিরেতে পরিণত নিজেই করতে ফেঁসে পারে। যায়। অনেক বড় বড় রাজাকেও এবার বিদূষক এই সুতোকে বানিয়ে ফেলতে ব্যবহারযোগ্য পারে করে এক তোলার মুহূর্তে। জন্য এই তাহলে কীটগুলিকে আপনি এই অনুমান করে কবচের কি লাভ? সাথেই ফুটন্ত কি জলে পেলেন ফেলে অনুমান দেওয়া করে? হয়। এই সংসারে সেজন্য যদি কারোর আমাদের বিষয়ে স্বপ্ন কোনো এই অনুমান সংসারের করবেন দুঃখ না। হরণ তার করার জন্য, ভবিষ্যতের বিষয়ে অনুমান এই করতে সংসারে যাবেন না। সুখ বিতরণ করার কারোর জন্য বিষয়ে হয়, কোনো ধারণা করে নেবেন না। তবেই কিছু আমাদের করতে হলে প্রগতি সম্ভব। ভালোবাসুন। যদি আমাদের এই সবার স্বপ্ন মধ্যে শুধুই ভালোবাসা আমাদের ছড়ান, এবং আমাদের সবার স্বার্থ মধ্যে সিদ্ধির জন্য ধন্যাত্মক হয়, ভাব ছড়ান। এই মন তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ প্রসন্ন করে হয়ে দেবে। বলবে, আমাদের রাধা, অন্ধকারের রাধা। পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব। আর শেষে আমরা মানুষ যদি ভাবেন কিছু যে লাভ ধন করি অর্জন তা হবে করা হলো একাকিত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ধকারময় তিনি মৃত্যু। আজীবন ধন অর্জন করতে থাকে। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, ধন অর্জন করার চেষ্টা কিন্তু এমন ভাবে করতে স্বপ্ন থাকেন। দেখবেন না সে যে যাই হয়ে যাক না তার কেন, এই বন্দি গৃহে পরিশ্রম করতে আপনি থাকেন। নিজেই ফেঁসে গেলেন। স্বাস্থ্যের দিকে নজর দেন না। স্বপ্ন না দেখুন, উচিত সময় পরোপকার। খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন। কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, শক্তি। করতেই থাকেন। আর কিছু এক সময় পরে অত্যন্ত বিচিত্র যখন তিনি বস্তু। অসংখ্য ধন বা লাভ বলতে করে পারি ফেলেন, অনুভূতি। তখন তার সাথে পিতার ওনার সবসময় শরীরে চান অনেক যেন রোগ তিনি বাসা তার বাঁধে। শক্তি পুত্রকে এইসব আপনাকে রোগের সহজে উপচার বোঝায়। করতে করতে সেই যদি সমস্ত আপনি ধন যা উনি সুপাত্র অর্জন হন, করেছেন তা তিনি আর ব্যয় আপনাকে করে শক্তি ফেলেন। দেওয়া হয়, তাহলে আপনি শেষ পর্যন্ত কি সেই হয়? শক্তির গুরুত্ব বুঝবেন। আমরা যেভাবে এসেছি কোথায় সেই ঠিক শক্তি সেইভাবেই প্রয়োগ করা ফিরে উচিত যাই। সেটা ধন বুঝবেন। এখানেই থেকে আর এটা যায়। যেহেতু অর্জন করা শক্তি হবে, দেখুন, একটা সেই অত্যন্ত শক্তির গুরুত্বপূর্ণ অপব্যবহার কথা হবে। রয়েছে যে আপনার কিন্তু বোঝা যদি উচিত। এই আপনি এই যে উপাত্র ধন, হন, তার ব্যবহার আর যদি করুন আপনাকে এই জীবনকে শক্তি আরো দেওয়া ভালো হয়, করে তোলার জন্য। তাহলে কি হবে? ধনের সদ্ব্যবহার দেখতে করা গেলে এই উচিত। শক্তি আপনি এমন দান যেন হিসেবে না হয় পেয়েছেন। এই ধন তাই না আপনি এই আপনাকে ভোগ শক্তির করে গুরুত্ব ফেলে। বুঝবেন, আর না এর এই প্রয়োগ জীবনকে আপনি জানেন। নিশ্চিত রূপে তার আরো অপব্যবহার শ্রেষ্ঠ হওয়া করে তুলুন। সুনিশ্চিত। তাই কিন্তু যদি এই আপনি ধন কোনো অর্জন শক্তি করার অর্জন এই করতে চান, প্রক্রিয়াতে তাহলে নিজের আগে সারা তার যোগ্য জীবনকে হয়ে নষ্ট উঠুন। করে ফেলবেন না। পুত্র এই নয়, জীবন উপভোগ পাত্র করতে হয়ে শিখুন। উঠুন। আর আমার সাথে আর আমার ভালোবেসে সাথে বলুন, ভালোবেসে রাধা, বলুন, রাধা। রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। লাভ করি যেমন পরিবার, কিন্তু সেটা মা, হবে বাবা, কি করে, এই সেটাই সম্পর্ক হলো আছে যে প্রশ্ন। আমরা জীবনে অর্জন করে কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। প্রথম ধাপ কোনো ভালো ব্যক্তির কথা, সাথে যদি আলাপ তাই হওয়া, হয়ে থাকে। তার সাথে কথা বলা বা তাকে তবে দেখা, দিনমজুর সারা দিন পরিশ্রম করে, দ্বিতীয় ধাপ। তিনি কেন ধনী হন না? সে ব্যক্তিকে আমাদের ভালো অনেকজন লাগা। বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তৃতীয় ধাপ। তারা কেন ধনবান হন না? আমাদের এটা অনেক চাইতে শুরু সংখ্যক করা। বলশালী ব্যক্তি আছেন, তাদের যে কাছে জীবনে এই ধন ব্যক্তি নেই যেন আমাদের কেন? বন্ধু হন। তাদের কেন আমাদের ধনের জীবনে অভাব থাকে। হয়? বা আমাদের